করলেন ভাই এটা এখন আপনি ধ্যান তো? আরে ভাই আপনারই তো আমার দোষ, আবার আপনি আমার ভাই ওইটা একটু দেন তো ওইটা। ভাই ভাই আমি দিতেছি ভাই, আমি দিতেছি। আরে ভাই আপনার জন্য এটা পড়ে গেল। আমার জন্য করছে, আমি তো বললাম ভাই আমি দিতেছি জিনিস, এগুলো কাঁচা জিনিস ভাই। কি করলেন ভাই এটা এখন আপনি ধ্যান তো? আরে ভাই আপনারই তো আমার দোষ, আবার আপনি আমার গাড়ি দিতেছেন। আমি বলতেছি যে ভাই আমি দিতেছি, আমি দিতে, তারপর আপনি করে আপনি আবার দাঁড়িয়ে নিয়ে কথা বলেন। আপনার জন্য বলতে ভাই এটা দেন একটু, আপনি পড়ে গেছে গা। আপনি আবার আমার লোক দাঁড়িয়ে নেন, আপনি চিনেন আমারে? আমি করেন না কি ভাই আপনি ব্যবসা করেন খাওয়া। এই যে আপনি কি দেখছেন ভাই, ওনার ব্যবহারটা দেখছেন? দোস্ত আসলে আপনার, আপনি মালটা নিবেন তো আপনি লোকটা বলবেন না যে ভাই এই জিনিসটা আমার দেন, আপনি তো এটা ফালাইছেন, আবার এর উপরে কিলো কিলো করতেছেন। আরে ওর জন্যই পড়তে ভাই। আবার তো কিলো করতেছেন, সত্যের জন্য। আসলে কিছু হইলে দোকানদারের দোষ কেন ভাই? আপনি কি এমন নেতা হয়ে গেছেন এলাকার ভিতরে যে আপনার কেনা লাগবে? এরা গরিব মানুষের কয় টাকা বিক্রি করে খায় আপনার? এটা দাম দিয়া তারপরে এখান থেকে আপনি এখান থেকে যাবেন না। এটা দাম কয় টাকা? ভাই এটার দাম 200 টাকা। 200 টাকা দিয়ে পরে এখান থেকে যাবেন। আর দোষ করবেন আপনি, আবার ওদেরকে দোষ খামাই দিবেন না। আবার একটা ভাব দিবেন, এলাকার নেতা ভাব দিবেন না কেন ভাই? মানবতা নাই ভিতরে আপনার? এই গরিব মানুষ সারাদিন লাভই করেছে 500 টাকা, একটা জিনিস ভেঙে ফেলাইছেন, দেখেন তো কয় টাকা বিক্রি, কয় টাকা ভাঙছেন দেখছেন? 200 টাকা। আরে ভাই আপনার কাছে তো আপনারা খালি আমাদের কিছুই উপরে নাই এখানে। আমাদের কিন্তু মতো গরিব তাহলে 200 টাকা মানুষের দিয়ে দিতে ব্যাপার। পারেন, তারপরে এর দোষ কেন দিতেছেন আপনি? শুধু পারেন শুধু গরিব মানুষের উপরে।